হর হর মহাদেব, সুপ্রভাত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলায় ব্লগটা শুরু করলাম। তো ভাবছো মনে হয় ঘুম থেকে উঠলাম, মুখ চোখ দেখে তাই মনে হচ্ছে, কিন্তু আদৌ তাই না। বসে আছি এখনও পর্যন্ত, কারণ কালকে তো ছুটি নিয়েছে। তো শান্তনু তো যাই হোক বললো যে সকালে কিছু করতে হবে না। আর আজ যেহেতু মহাদেব, আমার তো স্নান সেরে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সব কিছু। তো চলো আজকে ও রান্না করবে, কারণ ওরা এতদিন আর নিরামিষ খেতে পারবে না। ওরা ওদের একটু আঁশ টাশ খাবে, কারণ আমিই পালন করছি। তো আমি আমার মতো রান্না করে নেবো, ও করবে। তো যাই হোক, ও আঁশটাও করে নেবে, ভাতটা শুধু করব আমি। তো ব্লগটা দেখতে থাকো। আর আজকে ভাবছি আমাদের বেথুয়া একটা মন্দির আছে, যদি পারি তো ওই মহাদেবের দর্শনে তোমাদের নিয়ে যাব। তবে হ্যাঁ, আমি আজকে ওখানে পুজো করছি না, আমি ঘরেই পুজো করি। তবু আমি ভাবলাম তোমাদের এই মন্দিরটা একটু দর্শন করিয়ে নিয়ে আসবো। তো ইচ্ছা আছে, তো নিয়ে যাব তোমাদের, কিছুক্ষণ পরই যাব। তো চলো ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর সেই আশায় আমার ব্লগটা শুরু করা। তো চলো দেখতে থাকো। চলো বন্ধুরা, আমাদের ওই বেথুয়াডাওরির শিব মন্দিরটা তোমাদের আজকে নিয়ে যাই। আজকে একটা সুন্দর দিনে, শ্রাবণ মাসের প্রথম সোমবারে দ্বীপটায় চলে এসেছি। আমাদের বেথুয়ার বাজারেই একটা মন্দির আছে, আর মহাদেবের পাশে মা কালীও আছেন, মা আছেন, বাবা মা একসাথেই। তো বাবাকে দেখালাম, মাকেও দেখাচ্ছি। এই যে মহাদেব, এখনও তো পুজো দেওয়া কেউ শুরু করেনি। তো যাই হোক, মহাদেবকে দর্শন করালাম। আমার ইউটিউব পরিবারের সকল সদস্যদের ভালো রেখো, সুস্থ রেখো, আনন্দে রেখো। তার মাঝে আমাদের পরিবারকে ভালো রেখো, সবাইকে ভালো রেখো, আনন্দে রেখো, এই কামনা। আর ঠাকুর তো দর্শন করালাম তোমাদের, হর হর মহাদেব। তো যাই হোক, ঠাকুর সবার মঙ্গল করুক, আমার পরিবারের, আমার সন্তানের, তোমাদেরও সবার পরিবার সন্তান সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজকের পুজোটা সবাই খুব ভালোভাবে পালন করো। আর হ্যাঁ, সবাই তো নিশ্চয়ই কাঁচের চুড়ি পড়েছই নিজের ভালোবাসার মানুষের জন্যে। তো একটা কথা বলি, এর একটা বিজ্ঞানসম্মত কারণ আছে। এটা তো অবশ্যই মানুষ সন্তান, স্বামী এদের জন্যে পড়ে, এটা মঙ্গল কামনায়, কিন্তু এর বিজ্ঞানসম্মত কারণ আছে। শ্রাবণ মাসে আসলে প্রকৃতির নিয়ম অনুযায়ী সবুজ রঙটা খুব ভালো পরা, যার ফলে শরীর মন সব ভালো থাকে, সুস্থ থাকে। এই জন্যই পরে অ্যাকচুয়ালি সবাইকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসতে হবে। তো নিজে আগে সুস্থ না থাকলে কাউকেই ভালোবাসা যায় না। তো নিজেরও ভালো থাকার জন্য এই সবুজ চুড়িটা পরার আসল নিয়ম, বিজ্ঞানসম্মত এটাই কারণ। তো যাই হোক, আর বেশি বকর বকর করবো না, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগ নিয়ে আবার আসবো। টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।